পুলওয়ামা গতকাল রাতে সেনার গাড়িতে আচমকা জঙ্গি হামলা, জঙ্গিদের গুলিতে শহীদ মেজর 3 জওয়ান। গুলির লড়াইয়ে একজন নাগরিকেরও মৃত্যু হয়েছে। জঙ্গিরা সংলগ্ন একটি বাড়িতে লুকিয়ে আছে বলে সন্দেহ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সেনার গাড়িতে আচমকা জঙ্গি হামলা আরো একবার রক্তাক্ত হলো পুলওয়ামা। পুলওয়ামার পিংলানে এই ঘটনা ঘটেছে। জঙ্গিদের গুলিতে শহীদ মেজর 3 জওয়ান। গুলির লড়াইয়ে একজন নাগরিকেরও মৃত্যু হয়েছে। জঙ্গিরা সংলগ্ন একটি বাড়িতে লুকিয়ে আছে বলে সন্দেহ। পুলওয়ামায় সিআরপিএফ সেনা কনভয় হামলার 4 দিনের মাথাতে আরো একবার সেনার গাড়িতে আচমকা জঙ্গি হামলা। জঙ্গিদের গুলিতে শহীদ মেজর 3 জওয়ান। গুলির লড়াইয়ে একজন নাগরিকের মৃত্যু। জঙ্গিরা সংলগ্ন একটি বাড়িতে লুকিয়ে আছে বলে সন্দেহ। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সিআরপিএফ কনভয় জঙ্গি হামলা, আত্মঘাতী জঙ্গি হামলা, তার 4 দিনের মাথাতে আরো একবার সেনার গাড়িতে আচমকা জঙ্গি হামলা। গতকাল রাতে এই ঘটনা ঘটে পুলওয়ামার পিংলানে। জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন মেজর 3 জওয়ান। গুলির লড়াইয়ে একজন নাগরিকেরও মৃত্যু হয়েছে। জঙ্গিরা সংলগ্ন একটি বাড়িতে লুকিয়ে আছে বলে সন্দেহ। সার্চ অপারেশন চলছে। আরো একবার সেনার গাড়িতে জঙ্গি হামলা। সিআরপিএফ কনভয় আত্মঘাতী জঙ্গি হামলার 4 দিনের মাথাতেই সেনার গাড়িতে আচমকা জঙ্গি হামলা। গতকাল রাতে এই ঘটনাটি ঘটে পুলওয়ামার পিংলানে। পুলওয়ামার যেখানে সিআরপিএফ কনভয় হামলা হয়েছিল সেখান থেকে 10 কিলোমিটারের দূরত্ব পিংলানের। জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছেন মেজর 3 জওয়ান। গুলির লড়াইয়ের মাঝে পড়ে একজন নাগরিকের মৃত্যু হয়েছে। জঙ্গিরা সংলগ্ন একটি বাড়িতে লুকিয়ে আছে বলে সন্দেহ। সার্চ অপারেশন চলছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হামলার 4 দিনের মাথাতেই আরো একবার সেনার গাড়িতেই আচমকা জঙ্গি হামলা। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবারের ছবি, রক্তাক্ত পুলওয়ামার ছবি। জঙ্গিদের গুলিতে আরো একবার শহীদ সেনা জওয়ান, এক মেজর সহ শহীদ আরো 3 জওয়ান। মৃত্যু হয়েছে এক নাগরিকেরও। গুলির লড়াইয়ের মাঝে পড়ে এক নাগরিকের মৃত্যু হয়েছে। জঙ্গিরা সংলগ্ন একটি বাড়িতে লুকিয়ে আছে বলে সন্দেহ। দেখতে পাচ্ছেন রাতের ছবি, রাতে হামলা চালানো হয়। ফের রক্তাক্ত পুলওয়ামা। জঙ্গিদের গুলিতে শহীদ হলেন 4 সেনা জওয়ান, যাদের মধ্যে রয়েছেন একজন মেজরও। বৃহস্পতিবারও কিন্তু সিআরপিএফ এর কনভয় আত্মঘাতী হামলা হয়েছিল। আবারও সেনার গাড়িতে আচমকা জঙ্গি হামলা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে গঙ্গোপাধ্যায়। কথা বলবো তার সঙ্গে। আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। বৃহস্পতিবার যেখানে আক্রমণ হলো পুলওয়ামায়, ঠিক সেখানেই পুলওয়ামাতেই পিংলান, এবার পুলওয়ামার পিংলান, সেখানে আবারও সেনার গাড়িতে আচমকা জঙ্গি হামলা। বারবার কি নিরাপত্তার ব্যর্থতাই উঠে আসছে না? দেখুন, পাকিস্তান মনে করছে আক্রমণই হচ্ছে বেস্ট ডিফেন্স। তারা জানে, তাদের বলা হয়েছে ভারত বদলা নেবে, বদলা নেওয়ার জন্য তারা প্রস্তুত হচ্ছে। যাতে সেইটা দেরি হয়, সেইটা তেমনভাবে করতে না পারে, সেই জন্যেই তারা বারবার আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর আমরা দেখেছি পুলওয়ামা হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের একটা গড় সৃষ্টি হয়েছে। সেই গড়ে বারংবার তারা লড়াই করছে, যারা আক্রমণ করছে, কিন্তু কোনো কারণের জন্যে আমরা সেই পুলওয়ামাটাকে শান্ত করতে পারছি না। সেটা যে কেন পাচ্ছি না সেটা আমার পক্ষে বলা কঠিন। আমার মনে হয় এই মুহূর্তে সমগ্র পুলওয়ামাতে পুলিশের সন্ত্রাসবাদীদের জন্যে পুলিশে এবং আমাদের সুরক্ষা বাহিনী যারা আছে, সিআরপিএফ আছে, তাদের দিয়ে একবার ছেঁকে ফেলা উচিত।
যাতে একটি অঞ্চলও যাতে বাদ না থাকে। তারপরে আমি দেখতে চাই তারা কিভাবে সন্ত্রাস চালিয়ে যায় পুলওয়ামাতে। আপনার কথা সূত্র ধরেই আপনাকে জিজ্ঞেস করব, আপনি যেরকম বললেন যে পুলওয়ামাকে গড় বানিয়ে ফেলেছে জঙ্গিরা, এটা বারবার আক্রমণে বোঝা যাচ্ছে। কিভাবে সম্ভব হলো পুলওয়ামা অবধি? তাহলে কোথাও তো অনুপ্রবেশের সমস্যাটা রয়েই যাচ্ছে, সেখানে নিরাপত্তার ফাঁক রয়ে যাচ্ছে, এবং আবারও সেনার গাড়িতে আচমকা জঙ্গি হামলা, মানে সেনার গতিবিধির উপরে ভালো রকম নজর আছে জঙ্গিদের। না, নিঃসন্দেহে। কারণ কি, আজকে দিনে খালি পাহাড় ডিঙিয়ে তো সন্ত্রাসবাদীরা আসছে না, তারা আসছে ট্রেনে করে আসছে, এই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে, তারা নেপাল দিয়ে ঢুকছে, তারা সমুদ্রের উপকূল দিয়ে ঢুকছে, ঢুকে ট্রেনে করে পৌঁছে যাচ্ছে কাশ্মীরে যে কোনো জায়গায়। আর সেখানে সুপ্ত সেল রয়েছে অনেক জায়গায় অনেকভাবে, সেই সমস্ত সেলগুলোকে তারা আশ্রয় নিচ্ছে, সেখানে অস্ত্র রয়েছে, অস্ত্র নিচ্ছে এবং তারা জড়িয়ে পড়ছে কাজের মধ্যে। তো এই যে পরিস্থিতি চলছে, সেখানে একটা বড়সড় ব্যবস্থা না নিলে আর ভারতের পক্ষে কাশ্মীরে সন্ত্রাসবাদী বন্ধ করা সম্ভব হবে না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। নজর রাখবো রাজ্যের খবরে। আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ জয়নগরের বাট্রা গ্রামে অস্ত্র কারখানা, বাড়িতে বেআইনি অস্ত্রের রমরমা কারবার, গ্রেফতার বাড়ির মালিক আব্দুল কারি মণ্ডল। সম্পূর্ণ অবস্থায় উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র, অসম্পূর্ণ অবস্থায় 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। আর কি কি উদ্ধার হয়েছে আমরা জানবো। প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন টেলিফোনে। অর্পণ, কি কি উদ্ধার হয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে ফিনিশড যেটা বিক্রির কথা ছিল সেটা 3টি ডাবল ব্যারেল যে পিস্তল, এবং তাছাড়াও কিন্তু আনফিনিশ যেটা রয়েছে প্রায় 50-এর উপর, এবং তাছাড়াও শুধু আগ্নেয়াস্ত্র নয়, কার্তুজও উদ্ধার হয়েছে প্রায় 52টি কার্তুজ। যেটা উদ্ধার হয়েছে সেটা অসম্পূর্ণ, এবং যে 10টি কার্তুজ সেটা একদম সম্পূর্ণ। এছাড়াও রয়েছে পালিশ, হ্যান্ড পালিশ, ড্রিল, যে হ্যাকশো, স্ক্রু ড্রাইভার এবং যে অস্ত্র তৈরির যে সরঞ্জাম সেটা কিন্তু প্রচুর পরিমাণে উদ্ধার হয়েছে। এই আব্দুল করিম মণ্ডল কুলতলি, জয়নগর এবং ক্যানিং এর বিস্তীর্ণ এলাকায় সে অস্ত্র সরবরাহ করত। সে 10 বছর ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে পুলিশের কাছে সে জানিয়েছে। তবে 1 বছর ধরে পুলিশ তার তল্লাশি চালাচ্ছিল, তার খোঁজ রেখেছিল। সে কিন্তু এলাকায় খুব কম দিন থাকতো, যেটা পুলিশ সূত্রে জানা গেছে যে সে সপ্তাহে 2 দিন মাত্র এলাকায় আসতো, এবং ভোরের সময় ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত সে এই আগ্নেয়াস্ত্র তৈরির কাজ করতো। সেই কারণে কিন্তু পুলিশ তার কাছে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে গেল। তবে আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। তারপরেই কিন্তু জানা যাবে যে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম আসতো এবং কোথায় কোথায় ঠিক দিত। ধন্যবাদ অর্পণ।